নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 2:30 বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার নাম ইমরান। ইমরান তখন তার সিএনজি নিয়ে বাড়িতে ফিরছিল। সে হঠাৎ দেখল দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামল এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলল, ভাই আমরা খুব বিপদে পড়েছি। ইমরান বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর বলল, সামনে আমাদের এক বন্ধু একটি ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? ইমরান কিছুক্ষণ ভাবল। তারপর ইমরানের মনে উনাদের জন্য দয়া হলো। ইমরান তারপর বলল, আমি আপনাদের পৌঁছে দেব। ইমরানের কথা শুনে হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই ইমরান দেখল আরেকজন হুজুর সেই লাশটি নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। ইমরান উনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামল এবং তিন হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা ইমরানকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকল। হুজুর বলল, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? ইমরান বলল, প্রায় 45 মিনিট। তারপর হুজুর বলল, তুমি পেছনের দিকে তাকাবে না। লাশের অবস্থা বেশি ভালো না। দেখলে ভয় পাবে। ইমরান ওনার কথা শুনে বলল, আচ্ছা হুজুর। তারপর ইমরান সিএনজি চালাতে শুরু করল। কিন্তু ইমরান লাশ দেখার আকর্ষণ অনুভব করল, কিন্তু ইমরান সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে দেখল। তারপর যা দেখতে পেল, যা সে আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না। সে দেখল ওই তিন হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা, তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি। তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়। সমাপ্ত।